মার্কস 5 এর ফার্স্ট প্রবলেমটা দেখ, দীর্ঘ উত্তর তুমি একের দাগেরটা। অঙ্ক সব অঙ্ক করার চেষ্টা করবে। আমি দুটো নতুন টাইপের প্রবলেম আছে, 1 থেকে 15 এর মধ্যে নতুন টাইপ আছে, 41 থেকে 50 এর মধ্যে নতুন টাইপ আছে, এইগুলো বলার চেষ্টা করছি। বাকি পুরো চ্যাপ্টার অঙ্ক করবি, দাগ ফাগ কিছু মারার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবি অঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করবি, যত বেশি অঙ্ক থাক না কেন চেষ্টা করবি যত তাড়াতাড়ি সম্ভব অঙ্ক কমপ্লিট করবি। এইবার এই যে অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো এই দুটো জায়গায় 1 থেকে 15 আর 41 থেকে 50 দুটো নতুন টাইপ অঙ্কের অ্যান্সার। 1 থেকে 15 অ্যান্সার প্রত্যেকে নিজে নিজে আগে অ্যান্সার করবি, তারপরে অঙ্ক করবি। এই যদি ইন্টিগ্রেশনটা আমি করি, c কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, x স্কয়ারের ইন্টিগ্রেশন কত হবে, x³ 3, x স্কয়ারের ইন্টিগ্রেশন কত হবে, x³ 3, 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, x স্কয়ারের ইন্টিগ্রেশন কত হবে, x³ 3। নির্দিষ্ট সমাকলনের মৌলিক উপপাদ্য কি বলে, লিমিট থাকবে, লিমিট কত রে 0 to 2, 3 কেটে যাবে, তাহলে x³ এর লিমিট কত 0 to 2, ইন্টিগ্রেশন a থেকে b f of x dx, সমাকলনের মৌলিক উপপাদ্য কি বলে, সেটা সমান সমান 5b - 5 হবে। মানে আগে আপার লিমিট বসাও, তারপর লোয়ার লিমিট বসাও এবং দুজনের মাঝখানে বিয়োগ আসবে। তাহলে 2 এর কিউব মানে কত 8, আর 0 এর কিউব মানে 0, তাহলে অঙ্কের অ্যানসার কত হবে 0। এই হচ্ছে অঙ্কের অ্যানসার। কিন্তু তোকে এইভাবে অঙ্ক করলে হবে না, অঙ্কটা দেবে 4 নম্বরে, তোকে ওই যোগফলের সীমারূপে ওই উপরে কালো করে লেখা আছে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে অঙ্ক করতে বলেছে। তাহলে এটাকে আমি এই রকম ভাবতে পারি, এটা সমান সমান আমি ইন্টিগ্রেশন a থেকে b f of x dx ভাবতে পারি, এটাই তো আমার ডেফিনেশন। এবার এর দুটো ডেফিনেশন আছে, একটা r = 1 to n আর একটা 0 থেকে n - 1। এটাকে আমি এই হিসেবে ভাবতে পারি। যদি আমি ভাবি তাহলে সেক্ষেত্রে a এর ভ্যালু কত, a = 0, b এর ভ্যালু কত 2। আমি যে ছবিটা আঁকছিলাম, ছবির এই মাথায় কি ছিল a, অপর মাথায় কি ছিল a + nh। a + nh কার সঙ্গে সমান ছিল, b এর সঙ্গে। তাহলে b সমান সমান কি পাচ্ছিলাম, a + nh সমান সমান b, তাহলে nh সমান সমান কি পাচ্ছিলাম b - a। তাহলে nh সমান সমান কত পাবি, b - a মানে 2 - 0 2, nh এর ভ্যালু বেরিয়ে গেল। n টা কার দিকে এগিয়ে যাবে, ইনফিনিটির দিকে এগিয়ে যাবে। ডেফিনেশনে h এর জায়গায় কত লেখা আছে 0 লেখা আছে, তাহলে লিমিট h → 0 আছে, থাক। এবার ক্যালকুলেশন আমার কি করতে হবে, ডেফিনেশন কি বলে, ইন্টিগ্রেশন a থেকে b f of x dx এর ডেফিনেশন কি বলে, লিমিট h → 0। আমি সেকেন্ড ডেফিনেশনটা লিখছি, h সামেশন r = 1 to n f of a + rh, f of a + rh। f of x মানে কত রে, তাহলে f of x সমান সমান কত 3x², শিওরলি f of x কোনটা, এটা 3x²। তাহলে f of a + rh কত হবে, f of a + rh এর ভ্যালু কত রে 0, তাহলে f of 0 + rh, তার মানে f of rh। f of x মানে 3x², তাহলে f of rh মানে 3 * rh এর হোল স্কয়ার, 3 r² h²। এইটা কারো কোনো আপত্তি আছে, x এর জায়গায় rh বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা। এইবার কি বলছে, ওই ডেফিনেশন অ্যাপ্লাই করতে হবে। ওই ক্যালকুলেশনগুলো সবটাই সাইডে থাকবে। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই। এটা সমান সমান কি পাই, তাহলে আমি লিমিট ডেফিনেশন লিখ, লিমিট h → 0 h সামেশন r = 1 to n f of a + rh। কেউ চাইলে r = 0 to n - 1 লিখতে পারিস, কোনো আপত্তি নেই। আমি এটা লিখেছি, কারণ যদি মনে হয় r = 0 to n - 1 লিখতে পারিস। তাহলে পুরো ক্যালকুলেশনটা করা আছে, লিমিট h → 0 h যেমন আছে তেমন থাক, সামেশন r = 1 to n সেটাও থাক, f of a + rh এর ভ্যালু কত 3r² h², 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে। চলরাশিকে সামেশনের মধ্যে চলরাশিকে r, তাহলে r এর রেসপেক্টে h কে কনস্ট্যান্ট, সামেশনের মধ্যে চলরাশিকে r, তাহলে r এর রেসপেক্টে h কে কনস্ট্যান্ট। 3 এমনি কনস্ট্যান্ট, সে লিমিটের সামনে চলে আসছে। তাহলে r কনস্ট্যান্ট যেহেতু, এই r যেহেতু চলরাশি, তাহলে r এর রেসপেক্টে h কনস্ট্যান্ট, সে বাইরে বেরিয়ে আসবে। তাহলে h কটা হয়ে যাবে, 3টে হয়ে যাবে, সামেশন r = 1 to n r²। এইবার এই r² এর সামেশনটা তোকে ভাঙতে হবে। 3 লিমিট h → 0 h³ যেমন আছে তেমন থাক, r² আর এর জায়গায় 1 বসালে 1² সামেশন মানে প্রত্যেকটা পদের পরে পরে একটা করে যোগফল আসবে 1², তারপরে 2²
তারপরে 3 স্কয়ার আপ টু কত দূর যাবে রে n স্কয়ার। সমান্তরাল প্রগতিতে প্রথম n সংখ্যক পদের বর্গের সমষ্টি আমরা পেয়েছিলাম কি যে সূত্রটা বল একটু। n into n plus 1 into 2n plus 1 by 6। এইবার দেখ ইয়ার কি করেছিল, সূত্র বলে দিয়েছি, খুব ভালো কথা। ইয়ার কি করেছিল, এখানে h এর পাওয়ার যতগুলো থাকবে, h এর পাওয়ার যদি 3 থাকে তাহলে এখানে 3টে পদ থাকবে, h এর পাওয়ার যদি 1 থাকে তাহলে একটাই পদ থাকবে, h এর পাওয়ার 4 থাকলে এখানে 4টে পদ থাকবে। h এর যতগুলো পাওয়ার থাকবে এই সামেশনটাকে ভাঙলে ততগুলো টার্ম পাবো, ঠিক ততগুলো টার্ম পাবো। কনস্ট্যান্টটা কোনো ম্যাটার করবে না, নিচে 6 এসটা 6 ছাড়া 6 কোটি আসবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু উপরে h এর পাওয়ার যতগুলো পাওয়ার থাকবে উপরে ততগুলো পদ থাকবে। ও 6 কনস্ট্যান্ট ওকে টেনে বাইরে বার করে দিলে হাফ হয়ে যাবে, হয়ে যাক হাফ। এইবার যতগুলো পদ থাকবে ততগুলো h থাকবে এবং প্রত্যেকটা h কে একটা একটা পদে গুণ করব। যতগুলো পদ থাকবে ততগুলো h থাকবে এবং প্রত্যেকটা h কে একটা একটা পদে গুণ করব। তাহলে প্রথম পদে n আছে, n এর সঙ্গে একটা h গেলে nh, তারপরে nh প্লাস h, তারপরে 2nh প্লাস h। তাহলে কোনো প্রবলেম আছে? যতগুলো h থাকবে ততগুলো পদ থাকবে এবং প্রত্যেকটা পদের সঙ্গে একটা করে h গুণ করব। তাহলে প্রথম পদে n এর সঙ্গে h গুণ করলে nh, তারপরের পদে nh প্লাস h, তারপরের পদে 2nh প্লাস h। h এর লিমিট কত রে 0, আর nh এর ভ্যালু কত আমার জানা আছে। তাহলে একই সঙ্গে লিমিট বসা আর ভ্যালু বসা। nh মানে 2, তাহলে 2 প্লাস 0 ইনটু 2 ইনটু 2 প্লাস 0, 2 আর 2 কাটবে, 4 2 কত 8। অ্যান্সার, অঙ্কের অ্যান্সার কত ছিল রে 8।